হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি একটা ভিডিও, রান্নার ভিডিও। তো আমি সচরাচর এইসব ভিডিও কখনো দিইনি। তো আজকে ভাবলাম অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তাই একটা রান্নার রেসিপি দিচ্ছি। তো আমি অতটা ভালো রান্না পারি না, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে 3 পিস কাতলা মাছ, তার মধ্যে একটু নুন, হলুদ আর একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে সেটাকে মাখিয়ে রেখে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে মাখিয়েছি। তো এইবারে কড়াইতে তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যেতে এবার আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো এই যে মাছ দিয়ে দিলাম, 3 পিস মাছ, তাই তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা, একবারেই দেওয়া হয়ে গেছে। তো এইবারে আমি সেই ফাঁকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যার মধ্যে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু জিরে, সামান্য জল দেব কারণ মিক্সচারটা ভালো হবে। তো দিয়ে ভালো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই তো এবার আমি আলুটা ভেজে নেব, নুন আর হলুদ দিয়ে, আর কিচ্ছু দিইনি। তো এটা দিয়ে একটু ভেজে নিলাম। ভালোভাবে ভাজার পর তুলে নিয়েছি। এবার ফোড়ন দিয়েছি তেলে, দিয়ে অল্প পেঁয়াজ রেখেছিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নে আমি শুধু দিয়েছি জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার ওই পেস্টটা ঢেলে দিলাম পেঁয়াজ ভাজার পর। পেস্টটা ভালো করে কষিয়ে নিচ্ছি লো ফ্লেমে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এবার দেখলাম একটু তেল ছাড়ছে, তাই জন্য টমেটোটা দিয়ে দিলাম। তো টমেটো ছিটকায়, সে কারণে ওর উপর একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে লবণ দেওয়ার জন্য সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। এটা সব কিছুই মায়ের থেকে শেখা। মা আমার থেকে ভালো রান্না করে, কিন্তু আমি যতটা পারি। এবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে এই যে জল দিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, এটা ঢাকা দিয়ে এই যে ভাত হয়ে গেছে। এবার একটু ঘরে এসেছি, কারণ গ্যাসের ধারে ছিলাম তো একটু গরম লাগছে, সেটাই তোমাদের বলছি যে ফ্যানটা ছেড়ে একটু রেস্ট নিচ্ছি। তো এবার গিয়ে দেখছি আমার মাছের ঝোল রেডি।